শাহবাগ থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত ঢাকার যে মূল যেই রাস্তা, সেই মূল রাস্তার মেট্রো পিলারের উপরে আমরা এগুলো করছি। আপনারা জানেন যে আজ 1 বছর পূর্তি, এই জুলাইয়ের যে অভ্যুত্থানের যে 1 বছর পূর্তি, ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন বন্দোবস্তের যে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা এই জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত টানা আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি। এবং সেই কর্মসূচির মধ্যে আমাদের একটি বড় কর্মসূচি হচ্ছে যে ঢাকার মাঝখানে যে মেট্রোর যে পিলারগুলো আছে, সেখানের মধ্যে আমরা থিমেটিক্যালি গ্রাফিটিগুলো করছি। এবং এই গ্রাফিটিগুলোর থিম হচ্ছে যে 2009 থেকে শুরু করে 24 পর্যন্ত এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং কীভাবে এই ফ্যাসিবাদ একটি বড় দৈত্য আকারে বাংলাদেশের মানুষের ঘাড়ের মধ্যে এসে পড়লো এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে যে একটি বড় রিস্কের মধ্যে ফেলে দিল। এই পুরো ক্রনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট এবং তার সাথে সাথে জুলাইয়ের যেই আন্দোলনের যে ডেভেলপমেন্টগুলো আছে, এই পুরো বিষয়গুলো এখানের মধ্যে আসলে উঠে আসবে। তার সাথে সাথে বিভিন্ন সময় যে পলিটিক্যাল বড় বড় মুভমেন্টগুলো হয়েছে গত 17 বছরে, আমরা সেগুলোকেও আসলে এই পিকচারাইজেশনের মধ্যে আনছি। এগুলো আনার পেছনে একটি বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ, ছাত্র, শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সিটিজেন যারা আছে, তারা যেন এই ফ্যাসিবাদকে ভুলে না যায়। তার যে ফেসটা, এটা যেন হাঁটলে চললে যেন তার এটা মনে থাকে, সেই কারণেই এই গ্রাফিটিগুলো করা। এবং এই গ্রাফিটিগুলো করা, এটা আমরা শাহবাগ থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত ঢাকার যে মূল যেই রাস্তা, সেই মূল রাস্তার মেট্রো পিলারের উপরে আমরা এগুলো করছি। এবং এর সাথে সাথে আরও অনেকগুলো কাজ আপনারা জানেন যে আমরা করব। একটি হচ্ছে যে মেট্রো রেলের যেই স্ট্যান্ড আছে, মানে যেখান থেকে উঠে সেটার ভিতরে এবং নিচে আমরা অনেকগুলো এক্সিবিশন করব, সেটা আপনারা দেখতে পাবেন। পোস্টার এক্সিবিশন হবে, ছবির এক্সিবিশন হবে পুরো ঢাকা শহরব্যাপী বিভিন্ন মেট্রো রেলের নিচে। এছাড়া বিভিন্ন বাস স্ট্যান্ডে এবং সরকার বা বাংলাদেশের যেখানে যেখানে এক্সিবিশন যে সেন্টারগুলো আছে, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে অন্যান্য যত জায়গা আছে, সেখানের মধ্যেও পোস্টার এক্সিবিশন হবে, ছবি এক্সিবিশন হবে। এই পুরো আন্দোলনকালীন সময়ে যে মেমোরিগুলো আছে সেগুলো আমরা তুলে নিয়ে আসবো। গণমাধ্যমে যে আলোচনাগুলো বিভিন্ন সময় এসছে, সেটা নিয়ে আমরা আলাদাভাবে কিছু এক্সিবিশন হবে এবং কিছু পাবলিক লেকচার্স আমরা আয়োজন করছি। এছাড়াও বিজয় সরণিতে আমরা একটি যে সম্মুখে যেখানের মধ্যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ছিল, সেটা অলরেডি পরিষ্কার করা হয়েছে। এই জায়গার মধ্যেও একটি বিজয়কে কেন্দ্র করে একটি ভাস্কর্য তৈরি করা হবে এবং তার পিছনে গণমিনারের একটি বড় ডিমান্ড নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একটি বড় ডিমান্ড আছে। তো সুতরাং সেটা নিয়ে আমরা আলোচনা করছি, মনে হচ্ছে আমরা সেটাও আমরা করতে পারবো। এছাড়া ঢাকা শহর সহ বাংলাদেশের যেখানে যেখানে জুলাইয়ের আন্দোলন হয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে এবং যারা শহীদ হয়েছেন, সেগুলোকে মাথায় রেখে আমরা সকল মন্ত্রণালয় মিলে, সংস্কৃতি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং গণপূর্ত মিলে আমরা সেখানের মধ্যেও আমরা মেমোরি মনুমেন্ট করব। এছাড়াও মোহাম্মদপুরে আলাদাভাবে আসাদ গেটের মতো করে গেট নির্মাণ করা হবে, বাড্ডায় গেট নির্মাণ করা হবে, মিরপুরে আলাদাভাবে গেট নির্মাণ করা হবে, উত্তরাতে মুগ্ধ মঞ্চ করা হচ্ছে এবং নারীদেরকে কেন্দ্র করে উত্তরাতে আলাদা আরেকটি পাবলিক স্পেস এবং টেরাকোটা সমৃদ্ধ একটি মঞ্চ তৈরি করা হচ্ছে, কারণ এই জুলাইতে নারীদের একটি বড় অবদান রয়েছে। এবং এই যতগুলো কন্টেন্ট আমরা ডেভেলপ করছি এবং কাজ করছি, সেখানের মধ্যে আমরা কেয়ারফুলি চেষ্টা করছি যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, বিশেষ করে নারীরা, শ্রমিকরা, রিক্সা শ্রমিকরা, পোশাক শ্রমিকরা, ফ্যাক্টরি ওয়ার্কাররা, পরিবারের মায়েরা, মাদ্রাসার ছাত্ররা, আলেমোলেমারা এবং রাজনৈতিক কর্মীরা যারা ছিলেন, আমরা সকলকে চেষ্টা করছি এই পুরো কন্টেন্টের মধ্যে যেন আমরা নিয়ে আসতে পারি। সেটাকে আমরা কেয়ারফুলি করছি যেন কাউকে বাদ দিয়ে এটা করা না হয়। তো আমরা এখন যেহেতু কাজগুলো চলমান আছে, আমরা এক একটি করে আমরা এগুলো পিরিয়ডিক্যালি আমরা এগুলো হচ্ছে করব, মানে দেখব কতটুকু অগ্রগতি হচ্ছে। আমার সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমার সাথে আছেন এবং পুরো টিম আমরা আছি এখানের মধ্যে। আমরা আজকে দেখব, দেখার পরে আরও অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোর অগ্রগতি দেখব এবং জুলাইয়ের মধ্যে আপনারা কিছু অগ্রগতি দেখতে পাবেন, অগাস্টে আপনারা কিছু অগ্রগতি দেখতে পারবেন এবং সেপ্টেম্বরে আপনারা দেখতে পারবেন। এটা সমগ্র মাসব্যাপী, কয়েক মাসব্যাপী আমরা এই কর্মসূচিগুলো আমরা চালাবো এবং এগুলো যেন সাস্টেইন করে সেটা আমরা লক্ষ্য রাখবো, যেন এই চেতনাটা আমরা ধারণ করতে পারি। চেতনাটা ধারণ করলেই আমরা আসলে রাজনৈতিকভাবে
যারাই ক্ষমতায় থাকবেন আসবেন তাদেরকে যেন আমরা অ্যাকাউন্ট করতে পারি এবং এক ধরনের ট্রান্সপারেন্সির যেন সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয় এবং জবাবদিহিতার রাজনৈতিক ব্যবস্থা যেন তৈরি হয়, সেটাই আসলে মূল কারণ।